হ্যালো বন্ধুরা, দিবালি সাহা কিচেনে আজকে আবার ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে আমার একদমই মুড ছিল না রান্না করার জন্য, আর আমার পায়ে ব্যথা লাগার কারণে কিন্তু আমি কাজকর্ম কিছু করতে পারছি না। তবুও কী করলো, তোমার দাদাভাই যায় এরকম সাইজের দুটো পাহাড়ি মাছ নিয়ে এসেছে। তো সেটারই রেসিপি আজকে আমি করব। আর দেখো চোখগুলি কত বড়, একদম যেরকম টুকটুকিয়ে তাকায় আছে সেরকম মাছগুলো টাটকা পেয়েছিল, তাই বলে নিয়ে আসলো। তো তবে আমি বলছিলাম যে একটা মাছ আনলেই কিন্তু চলতো, মাছগুলো বেশ বড়, গামলার এই পাশ ওপাশ হয়ে যাচ্ছে, দেখতেই পারছো তোমরা। এই মাছগুলো খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। তো আমারই ফেভারিট মাছ বলে কিন্তু ওই নিয়ে এসেছে। তো এবার আর কি করার, তো আমি কাটতে পারছিলাম না বলে বসতে পারছি না, পা নিয়ে ব্যথা। তাই যে তোমার দাদাভাই দেখো মাছগুলো কেটে দিচ্ছে, আমাকে বলছে তোমার কিছু করতে হবে না, শুধু রান্নাটুক দাঁড়িয়ে দাঁড়িয়ে করলেই চলবে, তো আমি রেডি করে দেই তোমাকে। তো একটু সাহায্য করছিল। তো এই যে মাছ কাটতে বসে গেছে, ওই কিন্তু অত একটা ভালো মাছ কাটতে পারে না, তবে দেখি আজকে কি করে কাটে মাছগুলো, সেটাই আমি দেখছি। কি এমনিতে কখনো কিন্তু মাছ কাটে না, সব এমনি রান্নাবাড়ি করতে পারে, তবে কিন্তু আজকে মাছটা কাটছে দেখো। তো একটু আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছিলাম এরকম সাইজ পিসগুলো করবে বলে, তো সেরকম করে ওই করে যাচ্ছে। আর আমি বলছিলাম, ওই বলছিল পেটগুলো কি করবো, আমি ভাবছি অনেকটাই তেল আছে পেটের মধ্যে, তো তেলটা এক্সট্রা করে ভার করে রেখে দাও, এটা দিয়ে তোমাকে তেলের চচ্চড়ি করে দেবো। আর মাছের তেল চচ্চড়ি খুব ভালোবাসে, আর তোমরাও দেখতে পারবে আমার চ্যানেলে, ইউটিউব চ্যানেলে, তো মাছের তেলগুলো আমি কেমনে ভাজি করি। আর এদিকে পিসগুলো সুন্দরভাবে ওই করে নিচ্ছে। তো একটা মাছ থেকে ভালো কয়টা পিস হয়ে গেছে। আর এই মাছ কিন্তু সবসময় শস্য বাটা দিয়ে ভালো লাগে খেতে, আর তাছাড়া মশলা দিয়ে টমেটো দিয়ে বানালেও কিন্তু ভালো লাগে। আর এই মাছটা এমনিতেই একটু টকটক ভাবটা হয়, হালকা টকটক আছে, আর কাটা অনেক কম আছে মাছটাতে, বাচ্চারাও খেতে পারে। তাই বারবার আমাদের ঘরে কিন্তু এই মাছটা এনে থাকে। আর এই মাছটা হচ্ছে গিয়ে তোমাদের ঝর্ণাতে, এখানে যে ঝর্ণাতে লোকাল মাছ এটা পাওয়া যাচ্ছে, তাই নিয়ে আসলো রাত্রিবেলা করে। 350 টাকা কেজি নিয়েছে। তো দাম অনুযায়ী কিন্তু মাছটা সুস্বাদু, খুব ভালো। তো এবারে যে একটা মাছ কাটা হয়ে গেছে দেখো, অলরেডি একটা মাছ কেটে নিয়েছে উনি, তো ফুলকাটাও ফেলে দিচ্ছিল। তো আবার আমি বললাম ওনাকে এটা ফুলকা ফালানোর দরকার নেই, কারণ এই মাছটা একটু ইলিশ মাছের মাথার মতোই টেস্ট আসে, আর কোনো ময়লা চয়লা নাই এর মধ্যে, তো ফুলকাটা পালানোর দরকার নেই, এভাবে রেখে দাও না। তাই কানগুলো অল্প অল্প ফেলে দিচ্ছে, আর ফুলকোটাও আর ফেলতে দেয়নি। আমি বলছি ফুলকোটা ফেলো না, তবুও কিন্তু ওই ফুলকো ফেলানোর চেষ্টা করছিল, তো আমার না করাতে আর ফেলে নাই। তারপরে যে মাছটা ধুয়ে নিয়ে এসে ওই নিচে হাতে মেখে দিচ্ছে নুন আর একটু লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো নিয়ে, এখন মাছটাকে আমাকে মেখে দিচ্ছে। তো পুরো রেডিটা ওই করে দিচ্ছে আমাকে আর কি আজকে। তো এই যে এবার মেখে নেবে একটু সুন্দর করে হাত দিয়ে। আর আজকে রেসিপিটা যে কী হবে আমি নিজেও ভাবতে পারছি না। তো এই যে আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম, ওর মধ্যে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর এই মাছগুলো ভাজার সময় একটু সাবধানে ভাজতে হয়, কারণ একটু ফুটে মাছগুলো। তো এই যে এক এক করে আমি মাছগুলো ছেনি দিয়ে দিচ্ছি, কারণ ফুটে যাওয়ার ভয়ে। এবার রান্নাটা আমি নিজেই করব। অনেক সময় মাছ দেখা যায় অনেক ফুটে যায়, তখন কিন্তু আমি দূরে চলে যাই, আমি মাছ ফুটাকে কিন্তু ভীষণ ভয় খাই। আর রান্নাটা করতে ভালোবাসি, তাই আমি কষ্ট হলেও আর আমার হাতে রান্না খেয়ে ভালোবাসি। আর এই মাছটা যে আমার হাতে বেশি ভালো লাগে বলে কিন্তু আমাকে রাঁধতে দিয়েছে, উনি কিন্তু সব রেডি করে দিয়েছে আমাকে। তো এই যে এবার এক পাশে হয়ে গেছে মাছটা, আরেক পাশে উল্টিয়ে দিচ্ছি। যেহেতু একটু টকটক ভাব লাগে, তার মধ্যে একটু ঝাল ঝাল ভালো লাগে বেশ, তার জন্য আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি, তার জন্য মাছের কালারটাও অনেক সুন্দর এসেছে কিন্তু। তো যে উল্টিয়ে পাল্টিয়ে একটু ভেজে নিয়ে আমি উঠিয়ে দিচ্ছি। এতগুলো মাছ দেখতে পাচ্ছ, সবগুলো মাছ কিন্তু আমি সাতলানো হয়ে গেছে, এক এক করে সবগুলো মাছ আমি সাতলিয়ে নিয়েছি। আর এই মাছটা কিন্তু কাঁচাতেও ভালো লাগে, তবে কিন্তু আমি একটু ভেজেই ভালো পাই। এই মাছ ভাজা তেলের মধ্যে আমি যে গোটা জিরে দিয়ে দিলাম, আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম প্রথমে। এবারে যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম বেশ কিছুটা,
এবার দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেব। আর এই যে মাছ ভাজার তেল কারণে কিন্তু কালো লাগছে, আবার বলো না তোমরা যে তেল কেন কালো। তো পেঁয়াজটা একদম ব্রাউন ব্রাউন হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে কাঁচা লঙ্কা আর সরষেটা মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, সেইটা আমি এখন ঢেলে দিচ্ছি সরাসরি। আর এই সর্ষে দিয়েই ভালো লাগে, প্রথমেই বলেছিলাম তোমাদেরকে, তার জন্য আমি সর্ষে দিয়েই করছি। একটু গ্রেভি করে করব আজকে। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো। জিরা গুঁড়াটা অনেকটাই কম দিয়েছি, কারণ শস্য বাটাটা দিয়েছি, তার বলেই কিন্তু আমি জিরা পাউডারটা জাস্ট ফ্লেভারের জন্য দিয়েছি একটু। এবার একটু ভালো করে মিক্স করে নেড়ে চেড়ে আমি একটু মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। আবার খুব ভাজতে যাব না, বেশি ভাজা হয়ে গেলে কিন্তু শস্যর থেকেও তিতো ভাব চলে আসে। আরেকটা কারণ হচ্ছে গিয়ে শস্য বাটার সময় কিন্তু একটু নুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বাটার কারণে কিন্তু শস্যটা তিতা হয় না। তবে কিন্তু কালো শস্যটা চান্স হয় অনেক সময় নুন না দিয়ে বাটার কারণে। আর সাদা শস্যটা সেরকম একটা প্রবলেম নেই, তো আজকে আমি সাদা শস্যটাই নিয়েছি। অবশ্যই কালো শস্যর ধাসটা বেশি ভালো আসে, তবে কিন্তু এই সাদা শস্যর থেকে অতটা ধাস নেই। তো এই যে মিক্সি বাটি ধুয়ে একটু জল অ্যাড করে দিচ্ছি, পরিমাণ মতো জলটা আমি দিয়ে দেব। আর একটু জল দিয়ে দিলাম আমি, দিয়ে একটু ফুটিয়ে নেব, একটু উতলানো উঠা অবধি অপেক্ষা করব আমি। জাস্ট একটু নাড়িয়ে সারিয়ে এবার উতলানো উঠে গেছে, মাছগুলো সরাসরি আমি ছেড়ে দিচ্ছি। আর মাছগুলো কিন্তু একবার ঝুলটা উতলানো ওঠান পরেই আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এখন 5 মিনিটের মতন খুব ভালো করে ফুটিয়ে নেব। এই মাছটা দেওয়ার পর কিন্তু একটু ভালো করে ফুটাতে হয়, না হলে কিন্তু মাছের ভিতরে যে মশলাগুলো ভালো করে ঢুকে না, কারণ এই মাছটা অনেকটা ছেঁচা টাইপ আছে। আর দুটো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম, ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি এমনি গোটা। এবার বেশ কিছুটা ফুটে গিয়েছে, ঝুলটা অনেকটা গাঢ় হয়ে গেছে, নামিয়ে দিলে কিন্তু আরও গাঢ় হয়ে যাবে। তবে আর বেশি দেরি আর করব না, এবার একটু ধনিয়া পাতাটা ছিটিয়ে নামিয়ে দেব। তো এই যে ঘরের গাছের আমার টাটকা টাটকা ধনিয়া ছিল, সেটা উঠিয়ে এনে আমি রাত্রিবেলাতে এই রান্নাটা করছি আজকে। আর রাত্রিবেলায় ঠান্ডার দিনে কিন্তু মাছ আনাটা বিরক্ত লাগে, কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো এবার নামিয়ে নেওয়ার পর দেখো বন্ধুরা কালারটা কি এসেছে, আর কতটা গ্রেভি কত সুন্দর হয়েছে। তো রেসিপি আমার শেষের দিকে, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ এরকম সুন্দর মজাদার রেসিপি কিন্তু প্রতিনিয়ত আমি নিয়ে এসে থাকি তোমাদের জন্য। তো আজকের জন্য চলে যাচ্ছি, টাটা বাবাই, আবার কিছু নতুন রেসিপির সাথে দেখা হবে।